মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে এক নতুন সকাল, নতুন ব্লগ শুরু করলাম। আপনার দিদির শরীরটা ভালো না, ওই জন্য আমি ব্লগটা শুরু করলাম। দেখতে থাকুন আমরা সারাদিন কি কি করলাম। এই যে চা খাওয়া দিয়ে শুরু করলাম। দিদি এসে হয়ে গেছে বলা। চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। এই ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা আজকে। আমি উঠেছি আজকে সকাল 5টার সময় উঠেছি। 5টার সময় উঠে অনেক দিন প্রায় প্রায় 1 মাস ওপর হয়ে গেছে, 1 মাসই ধরলাম। 1 মাস পরে আজকে একটু রাস্তায় বেরিয়েছিলাম, বাড়ির সামনেটায় ভয়ে ভয়ে বেরিয়েছি, একটু সামনেটা একটু হাঁটলাম। আর একটুখানি 1 পাক হেঁটেছি, আর পাচ্ছি না। হেঁটে এলাম, হেঁটে এসে আবার শুয়েছিলাম। তারপর দাঁত ব্রাশ করলাম, করে চা করে দিল রিয়া। চা নিয়ে বসলাম। রিয়া করেনি চাটা, রিয়ার বাবাই করেছে। যাই হোক, চাটা রিয়ার বাবা করেছে, চাটা রিয়া করেনি। চা নিয়ে বসলাম, চা খাচ্ছি। আর হাতের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, পরে বলবো। চলো এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে পরে আবার আসছি। ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এখন মোটামুটি আছি। এখন অনেকটা বেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজই হচ্ছে সানডে ব্লগ শুরু করলাম। এখন বাজে 9 করে 10:30 বেজে গেছে। 10:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তা আবার ব্রেকফাস্টের সঙ্গে। ব্রেকফাস্ট নিয়ে বসেছি, চলো দেখিয়ে দিই কী ব্রেকফাস্ট খাচ্ছি। পাশে রিয়া বসে আছে, রিয়া কথা বলছে, সেই জন্য ওর দিয়ে তাকালাম একটু। দেখ, অনেক দিন পর আজকে কচুরি নিয়ে বসেছি। কচুরি নিয়ে আসলো রিয়া, কচুরি খাবে বললো। চলো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এটা রিয়ার, এটা আমার। ছানার জিলাপি আর কচুরি। অনেক দিন পর কচুরি খাচ্ছি, অনেক দিন পর। প্রায় 1 মাস তার ওপরে হয়ে গেছে, 1 মাসের ওপর হয়ে গেছে। অনেক দিন পর খাচ্ছি। চলো খেয়ে নিই, তারপর তোমাদের কাছে পরে আসছি। এখন রান্না বান্না কোনো কিছু ঠিক হয়নি, মানে ঠিক আছে মানে কাটাকুটি কিছুই হয়নি। এগুলো সব রিয়াই করবে। আমি যখন সেরকম কিছু হাতে কিছু করতে পারছি, হাতে পারছি না। চলো পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে নিয়েছি। এই যে রিয়া রেডি করে দিয়েছে। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি রে? টেস্ট করাতে যাচ্ছি। এক্সরে করবো। এক্সরে করতে দিয়েছে হাত, এক্সরে করতে যাচ্ছি। সকালবেলা ব্লাড নিয়ে গেছে। চলো যাই তাহলে, এক্সরেটা করে আসি। ঠিক আছে, তারপর তোমাদের সঙ্গে পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 8টা। 8টা বাজেনি তো, 8 বাজতে আর 5 মিনিট বাকি আছে। আমি এখন আবার তোমাদের কাছে এলাম 8টার সময়। সেই সকালবেলা এসেছিলাম, এক্সরে করতে যাচ্ছি বলেছিলাম এসে সকালবেলা। তারপর আর আসা হয়নি, কেননা ওখান থেকে এক্সরে করে ওখান থেকে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছিলো। তখন বাজে 3টে বেজে গেছিলো। 3টের সময় এসে তাড়াহুড়ো করে সব কিছু করে তারপরে খেয়েছি। তখন বাজে 4টে বেজে গেছে, 4টে, 4:30 বাজে। সেই জন্য আর তোমাদের কাছে আসা হয়নি। আর শরীরটা বড্ড ক্লান্ত ছিল, যেহেতু শরীরটা আমার খুব একটা ভালো নেই। সেই জন্যে খেয়ে তাদের করে শুয়েছিলাম। তা উঠেছি তখন বাজে কটা বাজে, 7টা বেজে গেছে যখন উঠেছি। সন্ধেবেলা 7টা বেজে গেছে। রিয়া উঠে গেছে, রিয়া আগে উঠেছে। তা রিয়া উঠে রিয়ার কাজ ফাজ যা করার যা করেছে। আর আমি শুয়ে ঘুমাচ্ছিলাম। কালকে একটা অ্যালার্জি ট্যাবলেট খেয়েছিলাম, এই চোখটা প্রচণ্ড চুলকাচ্ছিল, সেই জন্যে একটা অ্যালার্জি ট্যাবলেট খেয়েছিলাম। আর একটা সিরাপ খাই আমি এরকম, ওটাতে প্রচণ্ড ঘুম হয়। সেই জন্যে 7টার সময় উঠলে কি হয়, মানে এখনও আমার যেন ঘুম কাটেনি, এখনও ঘুম পাচ্ছে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। দেখ, উঠে বাথরুমে কাজ সারলাম। তারপরে চোখ হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে টুয়ে এসে বসলাম। বসে একটু ভিডিও দেখছিলাম, দেখে তারপর হাতে ধরতে পারছি না, জানো তো, এক হাতে না ধরতে পারছি না। এতে এত যন্ত্রণা না, মানে এই হাতে যে ফোনটা নেব পাচ্ছি না। যাই হোক, তারপর তোমাদের কাছে এলাম। আজকে ব্লগটা শেষ করা বাকি আছে। ব্লগ তো কিছু করিনি, কিছু করছি না, শুয়ে বসেই কাটাচ্ছি। আর কি দেখাবো, কি করব, তা ভাবলাম যে ব্লগটা শেষ করে দেবো। ব্লগটা বানানো একটু একটু করে ব্লগ দেবো তোমাদেরকে,
যে আমি এখন আছি বেঁচে সেটা জানাবো আর কি, যে এখনও আছি। হয়তো রোজ দিতে পারবো না, কদিন ছাড়া ছাড়া দেবো। এই আজকে রাতে রুটি আনবে, রুটি নিয়ে আসবে, রুটি আর আলু ভাজা করবে রিয়া, ওই খাওয়া হবে। রিয়া এখন পড়াচ্ছে, টিউশন করছে, টিউশনে নিয়ে বসেছে। তারপর ও বাচ্চা চলে গেলে পরে ও উঠে আলু ভাজা করবে আর বাবা রুটি নিয়ে আসবে। এই হচ্ছে রাতের খাওয়া আজকের। আর কিছু করার বা দেখানোর কিছু নেই। এই ব্লগটা এখানেই শেষ করে দেবো, আজকে এখানেই ব্লগটা শেষ করে দেবো। কালকে যাব ডাক্তারখানা, কালকে ডাক্তারের কাছে যাবো, ডাক্তার দেখাতে যাবো, রিপোর্টটা নিয়ে ডাক্তার দেখাতে যাবো। কারণ 1 মাস হলো হাতটা, এখন ডাক্তার কি বলছে দেখি। তবে প্রচণ্ড ব্যথা আছে হাতে, প্রচণ্ড ব্যথা আছে, ব্যথা কমছে না, হাত নাড়াতে পারছি না। এই এই পর্যন্ত নাড়াতে পারছি, আর বাদ বাকি কুনি থেকে আর নাড়াতে পারছি না। এখন ব্যাগটা একটু খুলেছি, ব্যাগটা একটু খুললাম কেন, একভাবে শুয়েছিলাম তো, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সেই জন্য ব্যাগটা একটুখানি খুলেছি। আর বাথরুমেও গেছিলাম, সেই জন্য ব্যাগটা একটু খুলে রেখেছি। এখন আবার পরবো ব্যাগটা, তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে তারপর পরবো। সারা তো ব্যাগটা পরে থাকতে হয়, শুতে খুব অসুবিধা হয়, এপাশ ওপাশ করতে পারি না, খুবই কষ্ট হয়। কি করা যাবে, কষ্টের জীবন, কষ্ট পেতেই হবে। আর আমার মুখ, হাতটা নাড়াতে বারণ করেছে আমার, বা তাও নড়ে যাচ্ছে। আমার মুখ যে ফুলে গেছিলো, মুখটা যে ফুলে গেছিলো, হাত পা ফুলে গেছিলো, ওগুলো এখন একটু কম আছে, মানে ফুলছে অল্প, অল্প ফুলছে। আগের থেকে অনেকটা কম, ওষুধ খাচ্ছি, আগের থেকে অনেকটা কম। আগে যেমন মানে চোখ টোক বন্ধ হয়ে গেছিলো, এতটাই ফুলে গেছিলো, হাত পা প্রচণ্ড মারাত্মক ফুলে গেছিলো, এখন ফুলছে। মানে একটু বসে থাকলে বা শোয়া, ঘুম থেকে ওঠার পরে শোয়া থেকে তখন মুখটা খুব ফুলছে, পাগুলো ফুলছে। তারপর আস্তে 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 একটু বেলা হলে একটু একটু করে কমছে। তবে পাটা খুব ফোলা থাকছে, পাটা ফুলেই যাচ্ছে, আর মুখটা কমছে, আর হাতগুলো একটু কমেছে। দেখি ওষুধ খাচ্ছি, খাই। এই সামনের সপ্তাহে আবার আর একজন নতুন ডাক্তারের কাছে যাব, ডাক্তার দেখাবো, তার খোঁজ পেয়েছি, তাকে দেখাতে যাব। দেখি কি বলে। সব রিপোর্টগুলো করানো হয়ে গেছে, সব রিপোর্টগুলো নিয়ে যাব, ইউরিন, ব্লাড, তারপরে এক্স-রে, ইউএসজি, এগুলো সব নিয়ে যাব। দেখি কি বলে, ইসিজি সবই করানো আছে। ঠিক আছে, বেশিক্ষণ কথাও বলতে পারছি না, বেশিক্ষণ কথা এখন বলতে পারি না, ওই জন্য বেশি ব্লগও করতে পারছি না আমি। চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ব্লগে। ঠিক আছে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। গুড নাইট তো বলবো না, গুড ইভিনিং বললাম। ঠিক আছে।